শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালের এই মাসেই আসে বিজয়। অর্জিত হয় মহান স্বাধীনতা। বিশ্বের মানচিত্রে সার্বভৌম স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। পাকিস্তানকে পর্যুদস্ত করে অর্জিত এ বিজয় ছিল আনন্দ, উল্লাস ও গৌরবের। একই সঙ্গে ছিল প্রিয়জন হারানোর শোকের। বাঙালির সেই গৌরব গাথা স্মরণ করিয়ে দিচ্ছেন আরাফাত সিদ্দিকী। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। বহু মূল্য দিতে হয়েছে আমাদের এই পতাকার জন্য। ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। ৯ মাসের রক্তের ইতিহাস বিশ্বের বুকে জন্ম দিয়েছে হার না মানা একটি দেশ, বাংলাদেশ। –১৯৭১ সালের ডিসেম্বর শুরুর আগেই হানাদার মুক্ত হতে থাকে দেশের এক একটি অঞ্চল। ঢাকাকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলে বীর মুক্তিযোদ্ধারা। গেরিলা যোদ্ধাদের চতুর্মুখী আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। মুক্তিবাহিনীর হাতে পড়ার আতঙ্কে পাকিস্তান যুদ্ধে টেনে আনে ভারতকে। জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতি আদায় করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। কিন্তু তাদের সেই চেষ্টাও ব্যর্থ হয় গ্রেপ্তার হওয়ার বহু আগেই নেয়া বঙ্গবন্ধুর কূটনৈতিক পদক্ষেপে। ৪ ডিসেম্বর ভুটান ও ৬ ডিসেম্বর ভারত স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। To the elected and acknowledged representatives of the people of Bangladesh. নিশ্চিত পরাজয় জেনে বুদ্ধিজীবী হত্যার এক নৃশংস খেলায় মেতে ওঠে পাকিস্তানি হায়নার দল ও তাদের এদেশীয় দোসররা। কিন্তু শেষ রক্ষা হয়নি। ১৬ ডিসেম্বর সেই মাঠেই পাকবাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়, যে মাঠে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তৎকালীন রেসকোর্স ময়দান ও বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে সেদিন ৯৩,০০০ পাকিস্তানি হানাদার আত্মসমর্পণ করে। উদারতা দেখিয়ে মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধারা জেনেভা কনভেনশন মেনে পাকিস্তানি সৈন্যদের তুলে দিয়েছিল মিত্রবাহিনীর হাতে। অর্ধ শতাব্দী আগে উকুতভয় সেই মানুষগুলোর আত্মত্যাগের দৃষ্টান্ত নতুন প্রজন্মকে জানাতেই বিজয়ের মাসের শুরুর দিনটি বীর মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করবে বাংলাদেশ। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।